জিঙ্ক অক্সাইড কেন উভয়ধর্মী অক্সাইড হিসেবে গণনা করা হয়। দেখো, আমি সেটা বিক্রিয়া সহ ভালোভাবে বুঝিয়ে দেব। জিঙ্ক অক্সাইডকে উভয়ধর্মী অক্সাইড বলা হচ্ছে, উভয়ধর্মী অক্সাইড। এখন তোমরা দেখো যে যদি কোনো মৌল বা পরমাণু বা ধাতু যদি কোনো অক্সিজেনের সাথে যুক্ত হয়, অধাতু হবে, যুক্ত হলে তাদেরকে বলা হয় অক্সাইড। যেমন আমরা দেখি সোডিয়াম ধাতুর সাথে অক্সিজেন দিলাম, তাহলে কি হবে? সোডিয়াম অক্সাইড। কিন্তু একটা মৌল যখন আরেকটা মৌলের সাথে যুক্ত হবে তখন যোজনীটা ট্রান্সফার করতে হবে। তাহলে সোডিয়ামের যোজনী 1, অক্সিজেন যোজনী 2, তাহলে 1 লাগবে না, সোডিয়াম অক্সাইড, তাহলে ধাতব অক্সাইড। এবার দিলাম কার্বনের সাথে অক্সিজেন, তাহলে কার্বন ডাই অক্সাইড দিতে লাগলে এটা দেব, কার্বন ডাই অক্সাইড। ওকে, এবার এটা দিলাম সিলিকন ডাই অক্সাইড, এগুলো অক্সাইড। যদি আমরা দিই অ্যালুমিনিয়াম অক্সাইড, তাহলে অ্যালুমিনিয়াম যোজনী কত? 3, অক্সিজেন যোজনী 2, অ্যালুমিনিয়াম অক্সাইড। তোমাদের জানা উচিত যে ধাতব, যদি কোনো ধাতু অক্সিজেনের সাথে যুক্ত হয় তাহলে তাকে বলা হয় ধাতব অক্সাইড, ধাতব অক্সাইড। যদি অধাতু যদি অক্সিজেনের সাথে যুক্ত হয় সেটাও অক্সাইড। কিন্তু বোঝার বিষয়, ধাতব অক্সাইড গুলো হয় ক্ষারীয়, আর অধাতব অক্সাইড গুলো হয় অম্লীয়। ওকে, কিন্তু কিছু কিছু মৌল বা পরমাণু আছে যারা ধাতুও না অধাতুও না, অর্থাৎ অপধাতু বা অর্ধধাতু। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে তাদের অক্সাইড গুলো আমাদের কি হয়, অনেক সময় আমাদের উভয়ধর্মী হিসেবে কাজ করে। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারবো জিঙ্ক ধাতু হওয়ার পরেও জিঙ্ক উভয়ধর্মী অক্সাইড হিসেবে কাজ করে। তাহলে উভয়ধর্মী অক্সাইডের সংজ্ঞা কি? আমরা বলতে পারি যেসব অক্সাইড ধাতু, মানে ধাতু হোক আর অধাতু, যেসব অক্সাইড কোনো অ্যাসিড অথবা ক্ষারের উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে তাকে বলবো আমরা উভয়ধর্মী অক্সাইড। অর্থাৎ এই জিঙ্ক অক্সাইড একবার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে, একবার ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে। সেক্ষেত্রে আমরা জিঙ্ক অক্সাইডের উভয়ধর্মিতা এখন ক্লিয়ার করব। তাহলে তোমরা জিঙ্ক অক্সাইড, এই জিঙ্ক অক্সাইডকে কি দিব আমরা? অ্যাসিডের সাথে। এই যখন অ্যাসিডের সাথে জিঙ্ককে দিব তখন আমরা লিখতে পারি জিঙ্ক অক্সাইড ক্ষার হিসেবে কাজ করবে। তাহলে আমরা বলতে পারি ক্ষার হিসেবে জিঙ্ক অক্সাইড, তাহলে এটা অ্যাসিড। তাহলে জিঙ্ক অক্সাইড যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পাবে কি আমাদের হবে জিঙ্ক ক্লোরাইড, আর থাকবে কি HO, তার মানে পানি। মনে থাকবে? সেক্ষেত্রে আমরা সমতা করার জন্য কি করতে পারি? যেহেতু দেখতে পাচ্ছি জিঙ্ক একটা আছে, এদিকেও একটা, বিক্রিয়কে উৎপাদে ক্লোরিন 2টা, তাহলে বিক্রিয়কে দিতে হবে 2টা। তাহলে ক্লোরিন বিক্রিয়কে 2টা, উৎপাদে 2টা, হাইড্রোজেন বিক্রিয়কে 2টা, উৎপাদে 2টা, অক্সিজেন একটা, অক্সিজেন একটা। তো এই জায়গাতে আমাদের সমতাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে জিঙ্ক অক্সাইড যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে লবণ এবং পানি উৎপন্ন করে। সেক্ষেত্রে জিঙ্ক অক্সাইড ক্ষার হিসেবে কাজ করে। আর যদি ক্ষারের সাথে বিক্রিয়া করাও জিঙ্ক অক্সাইডকে যদি আমরা নিই সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি তীব্র ক্ষার, তাহলে এটা কি হিসেবে কাজ করবে? অ্যাসিড হিসেবে কাজ করবে। তাহলে আমরা লিখতে পারি কি অ্যাসিড হিসেবে এই জায়গায় তাহলে কি করবে? এটা কিন্তু লবণ আর এটা পানি। সেক্ষেত্রে জিঙ্ক অক্সাইড যদি সোডিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে তাহলে আমাদের উৎপন্ন করবে যে সোডিয়াম জিঙ্কেট, Na2ZnO2, এটাকে আমরা বলতে পারি কি সোডিয়াম জিঙ্কেট, লবণ, এবং তার সাথে উৎপন্ন করবে কি পানি। এভাবে জিঙ্ক অক্সাইড উভয়ধর্মিতা প্রকাশ করে। যখন সেটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন লবণ এবং পানি উৎপন্ন করবে, এবং ক্ষারের সাথে বিক্রিয়া করলে সে হয় অ্যাসিড রূপে কাজ করে লবণ এবং পানি উৎপন্ন করে। এখানে আমরা বলতে পারি কি সোডিয়াম জিঙ্কেট। এটা সমতা করলেও চলবে, না করলেও চলবে। মূল থিমটা হচ্ছে আমাদের যে জিঙ্ক অক্সাইডের উভয়ধর্মিতা, অর্থাৎ জিঙ্ক অক্সাইড উভয়ধর্মী কেন। ওকে, যারা তোমরা নতুন তারা অবশ্যই লাইক কমেন্টস করবে এবং শেয়ার করে আমাদের অনুপ্রাণিত করবে। ধন্যবাদ সবাইকে।